হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর কোষে দেখি 7.1-এর 5-এর দাগেরগুলি অঙ্কগুলি করাবো। হ্যাঁ, তো 5-এর দাগের অঙ্কগুলি কি বলছে, আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। মাত্রা বা ঘাত একই রকম। হ্যাঁ, এবার প্রথমের যে অঙ্কটা রয়েছে আমাদের, প্রথমের সমাধানটা কী হবে? তাহলে প্রথমের মাত্রা কি হবে? দেখো এখানে এক্স একটা রয়েছে, এখানে দুটা রয়েছে, এখানে তিনটা রয়েছে, এখানে চারটা রয়েছে। তো সর্বোচ্চ পাওয়ারটা আমরা দেখব। এখানে পাওয়ার কত রয়েছে? সর্বোচ্চ 4 রয়েছে, ওই জন্য এর মাত্রা 4। হ্যাঁ, 2 দাগের অঙ্কটা কি বলছে? চলরাশিগুলোর মধ্যে আমরা দেখব সর্বোচ্চ পাওয়ার, যেহেতু এক্সে চলরাশি রয়েছে, এর সর্বোচ্চ পাওয়ারটাই আমাদের মাত্রা হবে বা ঘাত হবে। ঠিক আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার 4, সেই জন্য এর মাত্রাটা হচ্ছে 4। এখানে দেখো এই সমীকরণটার মধ্যে এখানে শুধু এটা ধ্রুবক রাশি কনস্ট্যান্ট, এখানে চলরাশিটা রয়েছে, এখানে কয়টা এক্স রয়েছে? একটা রয়েছে, ওই জন্য এর মাত্রা হবে আমাদের 1। যেহেতু একটা রয়েছে, ওই জন্য এর হাইস্ট পাওয়ারটা আমরা দেখব, চলরাশিগুলির হাইস্ট পাওয়ারটা দেখব। হাইস্ট পাওয়ারটার মধ্যে এক্সের মাথায় কিছু নয়, মানে কি 1 রয়েছে, সেই জন্য এই চলরাশি 1। তারপর 3 নাম্বারটা শুধু ধ্রুবক রাশি রয়েছে, চলরাশি নেই, ওই জন্য এর মাত্রা হবে 0। হ্যাঁ, এবার চারেরটা কি বলছে? চারেরটা বলছে দেখো এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই কিউব রয়েছে, তাহলে এটা 1, এখানটা 3। সর্বোচ্চ ওয়াই পাওয়ারটা আমি দেখব, ওয়াইয়ের পাওয়ারটা কত রয়েছে? এখানে 3, সেই জন্য এর মাত্রা হবে আমাদের 3। পরেরটা 5 নাম্বারটা বলছে আমাদের টি রয়েছে, টি এর পাওয়ারে কি রয়েছে? 1 রয়েছে, ওই জন্য এর মাত্রা হবে 1। হ্যাঁ, এবার 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা বলছে এখানে এ স্কোয়ার রয়েছে, এক্স টু দি পাওয়ার 9 রয়েছে, সরি 9 বলছি 19 রয়েছে, ওই জন্য এর মাত্রা হবে আমাদের 19। আমরা সব সময় দেখব চলরাশির মধ্যে সবথেকে যার পাওয়ারে সবথেকে বেশি রয়েছে, তার পাওয়ারের যে মানটা থাকবে সেটাই আমাদের মাত্রা বা ঘাত, সেটাই আমাদের এখানে ডিনোট করতে বলেছে। করে নাও তোমরা। আমি দুটি আলাদা একটা চল থাকবে, বিশিষ্ট দ্বিপদী 2টা পদ থাকবে। হ্যাঁ, সংখ্যামালা লিখি, যাদের মাত্রা হবে, যাদের হাইস্ট পাওয়ারটা হবে আমাদের 2 হবে। তাহলে আমি দুটি পদ থাকবে, যাদের দুইটি লিখতে বলছে আলাদা। হ্যাঁ, আলাদা বলছে, তাহলে আলাদা করে আমার 2টা লিখতে হবে, যেটার পদ থাকবে 2টা, কিন্তু মাত্রা হবে আমাদের 17 বা ঘাত হবে আমাদের 17। তাহলে আমরা একটা চল লিখলাম, এবার এর মাত্রাটা আমি 17 দিয়ে দিলাম, প্লাস করে লিখলাম, হলো একটা আমাদের এটা আমাদের একচল বিশিষ্ট দ্বিপদী, 2টা পদ, একটা পদ, 2টা পদ, দ্বিপদী হলো। এর মাত্রাটা আমাদের কত হলো? 17। তাহলে এটা একটা হয়ে গেল। আর একটা লিখবো আমরা ওয়াই, এটা আর একটা পদ, এটা মাইনাস দিলাম। হ্যাঁ, এখানে দেখো একটা পদ, তাহলে 2টা পদ হলো। এখানটায় কটা চল আছে? একটাতে চল আছে, ওয়াই তো চল আছে, আর এই মাত্রাটা আমাদের কত? 17। তাহলে এটা আমাদের এই 2টা সমীকরণ আমাদের সংখ্যামালা, আমাদের এটা দ্বিপদী সংখ্যামালা। এর একটা চল রয়েছে, এরও একটা চল রয়েছে, কিন্তু এর মাত্রা রয়েছে আমাদের 17, এরও মাত্রা আমাদের 17, এর মাত্রাটা আমাদের হাইস্ট মাত্রাটা আমাদের 17 বলা আছে। এটাই ছিল তোমাদের অঙ্ক। কোনো এইবার আমাদের 6 দাগের অঙ্কটা বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি, যাদের মাত্রা 4। তাহলে আমাদের সমাধানটা কি হবে? x4, এটা আমাদের একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা। হ্যাঁ, আরেকটা লিখি z4, এটা আমাদের একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, কিন্তু মাত্রাটা আমাদের 4। এটা আমাদের একচল বিশিষ্ট একটা পদ রয়েছে, একপদী সংখ্যামালা, এর মাত্রাটা আছে আমাদের 4। আমাদের বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট, একটা চল মানে এক্স থাকবে, শুধু একটা এক্স থাকবে, নাহলে ওয়াই থাকবে, নাহলে জেড থাকবে, নাহলে টি থাকবে, এটসেট্রা। এখানে দেখো এটা একটা জেড আছে, একটা চল যেটাই, আর কোনো চল নেই, এখানেও আর কোনো চল নেই। এর মাত্রাটা আমাদের কত হবে? 4, এরও মাত্রাটা আমাদের হবে
যখন একটাই পদ থাকবে, একটাই পদ থাকবে, একটাই পদ আছে, একটাই পদ, এক পদই, ওই জন্য এক পদই, তাই না? তাহলে তোমরা করে নাও। এবার আমি দুইটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা হবে আমাদের 3। ত্রিপদী সংখ্যামালা লিখি, ত্রিপদী মাত্রাটা হবে হাইস্ট, মাত্রাটা হবে আমাদের 2। তাহলে ধরো এস এক্স প্লাস 1, এটা আমাদের একটা পদ, দুটা পদ, তিনটা পদ, ত্রিপদী হলো। তাহলে এর হাইস্ট মাত্রাটা হবে আমাদের 3, তাহলে এটা দিই আমি 2, হ্যাঁ একটা হয়ে গেল। এবার আরেকটা এটা তো এক চল বিশিষ্ট, দেখো এক্স এক্স এক্সে আছে। এবার ওয়াই দিয়ে করি একটা, ওয়াই এটা মাইনাস দিলাম 1 দিলাম, 3 হাইস্ট, তাহলে এটা 2 দাও। তাহলে এটা আমাদের ত্রিপদী, একটা দুটা তিনটা, হাইস্ট পাওয়ারটা কত, মাত্রাটা কত আমাদের 3। তাহলে এই দুটো আমাদের হচ্ছে এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যার মাত্রাটা আমাদের হচ্ছে 3। 8 দাগের অঙ্কগুলো বলছে আমাদের নিচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলির মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট, মানে একটাই চল থাকবে। কোন বহুপদী সংখ্যামালা, বহুপদ মানে অনেকগুলো পদ থাকবে। কোনগুলি 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হবে। এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি, বহুপদী সংখ্যামালা নয় তা লিখি, হ্যাঁ। এবার দেখো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, তাহলে এটা 1 নম্বরটা দেখো, এটা আমাদের এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, হ্যাঁ। এবার এটা আমাদের যেহেতু একটাই চল রয়েছে, এস 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 রয়েছে, এখানে ওয়াই নাই, জেডও নাই, টিও নাই, কিচ্ছু নাই, খালি এক্সই রয়েছে, ওই জন্য এটা আমাদের এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে একটা পদ, দুটা পদ, তিনটা পদ রয়েছে, একের থেকে বেশি হলে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। এবার 2 নম্বরটা দেখো, এখানে কটা চল আছে, এটা আমাদের দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে দেখো, এখানে এক্স রয়েছে, ওয়াই রয়েছে, আর এটা আমাদের সমস্যা, এটা আমাদের হচ্ছে এ হচ্ছে আমাদের এখানটায় ধ্রুবক রাশি, এটা আমাদের এখানটায় ধ্রুবক রাশি, এটা আমাদের ধ্রুবক রাশি। তাহলে এটা আমাদের এক্স আর ওয়াই রয়েছে, সেই জন্য আমাদের এটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ, কিন্তু বহুপদী, একটা পদ, দুটা পদ, তিনটা পদ রয়েছে, ওই জন্য আমাদের বহুপদী সংখ্যামালা হলো। এটা 3 নম্বরটা দেখো, এটা আমাদের দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেখো এখানে দেখো এখানে এক্স, এখানে ওয়াই, এখানে এক্স রয়েছে, তাহলে এখানে দুটো চল, এখানে 1 আর 2, একের থেকে বেশি হলে আমাদের বহুপদী হবে, বহুপদী সংখ্যামালা। এবার 4 নম্বরটা দেখো, এখানটায় এইটা আমাদের এক্স আর ওয়াই রয়েছে, এটা আমাদের দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেখো এখানটায় এক্স রয়েছে, ওয়াই রয়েছে, একটা পদ, দুটা পদ, তিনটা পদ, ওই জন্য আমাদের বহুপদী সংখ্যামালা হবে দ্বিচল, যেহেতু এক্স আর ওয়াই রয়েছে সেই জন্য আমাদের দ্বিচল। এবার 5 নম্বরটা কী বলছে দেখো, এখানে এক্স রয়েছে, এখানে ওয়াই রয়েছে, তাহলে এটা আমাদের দ্বিচল, হ্যাঁ, বহুপদী সংখ্যামালা, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হবে। দেখো এক্স রয়েছে, ওয়াই রয়েছে, তাহলে দুটা চল রয়েছে, একটা পদ, দুটা পদ, তিনটা পদ রয়েছে, সেটা যেন আমাদের বহুপদ হবে। এবার এটা এক্স, এটা দেখো এক্স রয়েছে, তার মানে এটা নিচে রয়েছে, সূচকের অনুযায়ী এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, সেই জন্য এটা আমাদের বহুপদী সংখ্যামালা নয়, এক চল বিশিষ্ট হবে, কিন্তু এটা বহুপদী সংখ্যামালা নয়। আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা এটা এক চল, তাহলে এটা আমাদের কি বলবো, এক চল সমীকরণ নয় আর বহুপদী সংখ্যামালা নয়, হ্যাঁ। এটা 5 নম্বরটা এক চল বিশিষ্ট ও বহুপদী
সংখ্যা মালা 9। হ্যাঁ, এই ছিল তোমাদের অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ।